হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও। আমরাও ভালো আছি। তো আজকে শুরু করে দিলাম ভিডিওটা। একদম এখন কটা বাজে, সকাল সকাল শুরু করে দিয়েছি। তো যাই হোক, এখন আমি একটুখানি ব্রেকফাস্ট বানাচ্ছি, ম্যাগি। মেয়ে তো ঘুমাচ্ছে, তবে ওকে এখনই ওঠাবো, কারণ রাত ভোর চেষ্টা করেছি চুলটা বাকিটা কাটার, তো এখনও অসম্পূর্ণ রয়ে গেছে, আর ফিনিশিংটা তো বাকি রয়েছে, জায়গায় জায়গায় খাবলা খাবলা রয়ে গেছে। তো এখন আবার একবার একটুখানি ট্রিম করে বাকি এইরকম জায়গায় একটু হেয়ার রয়ে গেছে, তো ওটা একটু কাটার চেষ্টা করব, তাতেই উঠে যাবে আমি জানি। তো তাতে ওই একটা মানে শুরুতেই আর কি যতটুকু হয়, একবার স্টার্ট করাতে যতটুকু হয় ওইটুকুই আমার হয়ে যাবে। তারপরে আবার পরে ঘুমালে আবারও করতে হবে। এই ঘুম পাড়িয়ে পাড়িয়ে ওকে বারবার একটু পরপর এভাবেই করছি। তো চলো, আমি একটু খাবার বানাচ্ছি, খিদে পেয়ে গেছে আজকে একদম। তো দেখাই তোমাদের, এই যে এখানে কি করছি, তোমরা কি কিছু বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো না জানি, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে বানাচ্ছি একটু ম্যাগি, 1 প্যাকেট ম্যাগি বানাচ্ছি আমার জন্য, আর সোনামার জন্য এই দেশি মুরগির ডিমটা সেদ্ধ দেবো। ম্যাগিটা হয়ে গেলে তো সোনামার জন্য এই দেশি মুরগির ডিমটা সেদ্ধ দেবো। এটা কিন্তু বাবা নিয়ে এসছে কালকে বেশ কয়েকটা সোনামার জন্য, তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি, এটা সেদ্ধ দেবো। আর কালকে রাত্রিবেলা মেয়ের ওরকম চুল কাটার জন্য একটু পরপর ঘুমাচ্ছি, আবার একটু মানে ও মনে হচ্ছে যে বেশি ঘুমিয়ে গেছে বা আমি জেগেছি, তাহলে পরে একটু চুলটা কেটে দেওয়ার চেষ্টা করছি। আর তার উপর ঘুমান্ত অবস্থায় কাপড় চোপড় মানে মাথার তলায় দিয়ে চুল কাটা, বুঝতেই পারছো তো। আর ওর ড্রেস আমি চেঞ্জ করাতে পারিনি, ওগুলো কাটার পরে ভাবলাম যে ড্রেসটা চেঞ্জ করি, কিছুতেই খুলবে না, কারণ ও যে ড্রেসটা পরেছে ভলু জামা, ওর কাছে ওইটা ভলু দেওয়া আছে ওর ওই জামাতে, সেই জন্য ওইটা ওর ভীষণ ফেভারিট একটা জামা। ওটা ওর 1 বছরের জন্মদিনে পেয়েছিল, কিন্তু ওটা এখনো ওর বড়, তো ওইটা ও পরবে। তো যাই হোক, ওটা পরিয়েই, যেহেতু এসি চলছে সেজন্য অতটা অসুবিধা হয়নি, ঝেড়ে টেড়ে দিয়েছি ভালো করে, ওইটা পরেই মেঘ, ওটা খুলবে না। তো এই আর কি ব্যাপার। আর তারপর রাত্রেবেলা আমাদের অনেক পার্সেল প্যাকেজিংও ছিল, সেগুলোও কাজ মোটামুটি করেই রেখেছি। তো চলো আবার পরে আসছি, মেয়ে উঠুক, তারপরে দেখা হচ্ছে। আমরা দুজন মানে অনেকদিন পর মনে হয় বেরোলাম না, কাজের জন্যই বেরোচ্ছি, কিন্তু দুজন একসাথে এখন আর তো বেরোনো হয় না। আগে যেরকম একসাথে দুজনে বেরোতাম, ঘুরতে হোক কাজে হোক, সেই পুরোনো দিনটা আছে হালকা হালকা হচ্ছে, তাই না? আমরা যখন লাস্ট হচ্ছি তখন এখানে সর্ষে ফুল ছিল। হ্যাঁ, এই ঘরটা মনে আছে? এই ঘরটা, এই যে আমাদের শুটিং স্পট, যেখানে তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখেছো। जीने लगे हम दिल है कि मानता नहीं अपनी बताओ कौन हो तुम ফাগুন কেন ফুল ফোটায় ফুলতা জানে না ফাগুন কেন ফুল ফোটান যে তার কারণ বোঝে না আর এরপরে বাড়িঘর শুরু হয়ে যাবে। তারপরে আমি আমার আধার কার্ডের একটা কাজের জন্য যাচ্ছি, এই ঘরটাতেও একটা শুরু হয়েছিল, এই ঘরের সামনেও। মন খুঁজে খুঁজে পেল যে, মন খুঁজে খুঁজে পেল যে ওই মনের ঠিকানা দিনের বুকের নেশা কাছে আশা ও এ অনেকদিন পর দুজনে একটু বাইকে বেরোলাম। এরকম সব কিছুই তো দরকার আছে ঘরের মধ্যে, মানে যতই হোক একটু ঘরের মধ্যে হঠাৎ ইচ্ছা হলো যে চলো বাড়িতেই একটুখানি মোমো বানিয়ে ফেলি। তার কারণ মোমো খুব সহজেই বানানোর মতন একটা পাত্র আমার কাছে রয়েছে, আর আমার কাছে রয়েছে হচ্ছে আগারোর ইলেকট্রিক মাল্টিকুক কেটেল। এটার সাহায্যে আমি অনেক কিছু রান্না করতে পারি। আর মোমো বানানোর জন্য একটা স্টিমার পট রয়েছে, আর তার সঙ্গে কিন্তু নিচে স্যুপটাও আমি রেডি করতে পারবো। তাই ভীষণ ভালোভাবে এই মাল্টিকুক কেটেলের সাহায্যে কিন্তু মোমো এবং মোমোর স্যুপ দুটোই একসঙ্গে আমি বানাতে পারি। তোমাদেরও যদি প্রোডাক্টটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর সবথেকে বড় কথা, গাড়ির মধ্যে থেকে দুনিয়াটা দেখা অনেকটা অন্যরকম, আর বাইকে করে দুনিয়াটা দেখা অন্যরকম। অবশ্য নিয়ে আসলে ওকে নিয়ে গেলে গাড়ি নিয়ে যেতাম না, ওকে নিয়ে গেলে তো আমরা এই যে চা নয় তাই, হাওয়া খাই, এই খাই, রোদ খাই, কোনো চিন্তা নেই, কিন্তু সোনামা থাকলে তো সেটার চিন্তা থাকে। এই সেই বহু পুরনো জাগ্রত একটা
জায়গা। বটতলা, আর এইখানটাই সেই ভয়ঙ্কর সেই জিনিসটা রয়েছে। তো এই জায়গাটায় এত হাওয়া, বাইক থেকে নেমে দূর থেকে দেখা হয় গাছ সামনে, বসে থাকতে ইচ্ছা করছে গো, কি সুন্দর লাগছে। আর সত্যি মনটা খুশি হয়ে গেল, হালকা হয়ে গেল, গাড়ি ছিল আর গাছটা কত বড়। আর এই জায়গাটার একটা ভয়ঙ্কর কোনো ঘটনা আছে যেটা আমরা পুরোপুরিভাবে জানি না, কিন্তু আছে। আর সেই কারণেই কিন্তু এই দেখো এরকম একটা মূর্তি করা, মাথার সহ আর কি, মানে ধরের সঙ্গে মাথাটা, কোনো গলা নেই, তাই তো? এটাই তো একে স্কন্দনাশা বলে। কিন্তু আমার একটু মানে কিন্তু এটা তো এখন সিমেন্ট দিয়ে বানিয়েছে, এটা ছিল মাটির, আর মাটির ছিল কিন্তু এতটুকু না, অনেক বড়, এই হিসাব বড়। তাই কত বড় বলো তো? ভয়ঙ্কর লাগছে, পুরো উঁচু, খালি মাথা ইয়ে করা। ভয়ঙ্কর লাগছে। হ্যাঁ, আর দেখো মূর্তিটাও খুব ভয়ঙ্কর। এই দেখো আমি আছি এখন শম্ভুনগর মাঠে, মানে ফুটবল মাঠে, খেলা হচ্ছে অলরেডি, যেখানে ফুটবল খেলা অলরেডি হচ্ছে। আমরা এই ঘরটাতে এসেছি একটা কাজ করতে, যেটা আমাদের বেথুয়াতে কোথাও হয় না, যেটা এখানে হচ্ছে, বা বেথুয়াতে হয়তো হয়, আমার সঠিক জানা নেই, এখানে হয়তো তাড়াতাড়ি হবে, সুবিধা হবে। হ্যাঁ, আর কি সুন্দর লাগছে দেখো। আসার পথে আসলাম পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে, এত দারুণ লাগলো। নেচারটা কি, পাকা হোক কাঁচা হোক ফসল চাষ হচ্ছে, মানে যাদের গরম লাগছে সবাই উঠোনে মানে গাছের নিচে হাওয়া খাচ্ছে, বাড়ির বউরা মেয়েরা, মানে সেই ছোটবেলার ফিলিং যেটা আমার তো বেশি এই মাঠের রাস্তাটা বেশি ভালো লেগেছে। আর সবচেয়ে মানে বেশি যেটা লেগেছে আসার পথে সবথেকে বেস্ট একটা শিব মন্দির, একটা চারিদিকটা খোলা একটা শিবলিঙ্গ। তোমাদের যাওয়ার পথে যদি কাজটা ভালো হয়ে যায় তাহলে তোমাদের দেখাবো, ঠিক আছে? ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখো, এখানে কাজ হচ্ছে অলরেডি, আসো একটু। এই দেখো, আমরা যে মাঠটাতে রয়েছি, এই যে মাঠ, আর এই দেখো ইনি এখানে সবজির দোকান নিয়ে বসেছে, আর আমার মনে হচ্ছে কিছু একটা খাই এখানে। দেখো উনি কি যেন একটা বানাচ্ছে ওই ঘরের মধ্যে, তোমার তো শুধু খাওয়া আর খাওয়া। আর ইনি দেখো এইমাত্র এখানে এসে বসতো, কি নিয়ে দেখো তো, শশা, শশা, দেশি শশা। দেশি শশা। দাদু, এগুলো কি আপনার ক্ষেতের শশা নাকি, না কিনে নিয়েছেন? দেশি শশা না, একদম দেশি ক্ষেতের শশা। নাও, কত করে দেন? 1 কিলো কচি কচি। তিতে হবে না তো দাদু? তিতে হবে না তো? হ্যাঁ, না না ঠিক আছে তো। কাজ করতে এসে না ভালো লাগলো আমাদের। এই যে পাপড়ি এখানে বেছে বেছে আমাকে নিচ্ছে। বললো দাদু, বললো দিদি ভাই তুমি বেছে নাও, আমি বললাম দাদুকে তুমিই দাও, তাও বললো তুমি বেছে নাও। না না ঠিক আছে। হয়ে যাবে মনে হয়। দেখো তো, হবে না, আটটু লাগবে, হবে না। রাস্তায় দৌড়াচ্ছে একা, না না ঠিক আছে। দেখো এই সুন্দর এত ফাঁকা মাঠের মধ্যে এই একটা ভোলা বাবার মন্দির রয়েছে এখানে, কি ভালো লাগছে এখানটায় যাওয়ার সময় দেখলাম। এখান দিয়ে শুধু দৌড়ে বেড়াতো খালি এটা দিয়ে। আর মন্দিরটা কত সুন্দর, তুমি ভাবো তো, রাত্রেবেলা সন্ধ্যার সময় এই আশ্রমে যখন যারা বসে থাকে শিবের পায়ে, আর যখন হাওয়া ওঠে তখন কি ভালো লাগে। দারুণ লাগছে, দারুণ। এখানটা যখন শিব পুজো হয়, শিব পুজো করে কত সুন্দর ইয়ে হয়। পুরো চারিদিকে ফাঁকা, কোনো বাড়িঘর নেই, রাস্তা সামনে, চারিপাশটা মাঠ, আর এখানটা আজকের মনটা পুরো আলাদা হয়ে গেল। দারুণ লাগবে। আর চারপাশের পরিবেশটা দেখো, ওয়াও, এই দেখো ওখানে মাছ ধরছে। হ্যাঁ, ওই দেখো মাছ ধরছে বাপরি।
না, চুরি হবে কেন? ঠাকুরের কাছ থেকে চুরি করে সে কোথায় যাবে? বাবার কাছ থেকে চুরি করে আর কোথাও যাওয়ার জায়গা আছে? লুকিয়ে যাবে কোথায়? এই দেখো সোলার সিস্টেম, একটা সোলার লাগানো উচিত জানো তো। আমাদের যা সমস্যা ইলেকট্রিসিটির, তাই না বলো? তো সেক্ষেত্রে যা বিল আসে কারেন্টের, এসি চলে, মোটর, ফ্রিজ এবং আরও অনেক জিনিসপত্র, তাতে করে যদি আমরা ইনভার্টার কিনি, মানে ইচ্ছা আছে, প্ল্যান আছে যে কিনা দরকার। কারণ আমাদের যা সমস্যা হয়, একটু দেখাই, এই যে এখানে মাছ ধরছিল, কিন্তু আমরা কোনো মাছ দেখতে পেলাম না, মনে হয় পাইনি, মনে হয় মাছ না। এই দেখো চারিদিকে পুরো ফাঁকা, আর এই কাকারা এখানে মাছ ধরছে, জাল ফেলবে, জাল ফেলবে এখন। জাস্ট দেখো একটু এবার এটাকে নাম জল বেশি ওখানে? ওরে বাবা, এইখানে কিন্তু জল নেই, এই পাশে জল কম। পাশটা অনেকটা ইয়ে না। কাকা তোমাদের দেখে তো আমার নেমে যেতে ইচ্ছা করছে। ইচ্ছা করলে নেমে যেতে হবে না? গামছা পরে নেমে যেতে হবে। ঠিক আছে চলো। ছোট ছোট বড় মাছ হলে দেখা যেত, ছোট মাছ, ছোট মাছ, হ্যাঁ। এই কাকা তো হেভি মজা করছে জলের মধ্যে, পরিষ্কার জল, জাল ছুটছে আর স্নান করছে গরমের সময়। ঠিক আছে চলো। একটা ঢেঁড়স ক্ষেত, ঢেঁড়স তুলছে বাড়ির। কিভাবে তোলে দেখো, কিভাবে আর তোলে, ছিঁড়ে ছিঁড়ে তোলে, গাছে ঢেঁড়স চা ধরেছে। পাতার মতন, সেই চা পাতা এইভাবে তোলে। ও পিছনে বালতি রেখেছে, বাহ ভালো সিস্টেম তো। ঠিক আছে চলো, আমরা ওই ব্রিজটায় যাবো এখন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রোন শট নিতে হবে। আসার সময় আরো সুন্দর লাগছিল, আসার সময় ডাউন ছিল মনে হয়, মানে আমরা উঁচুর থেকে নামছিলাম মনে হয়, আর এখন একটু উঁচু সাইডে যাচ্ছি, বুঝেছো? দেখো হালকা আর আমরা ওই ব্রিজের উপর দিয়ে যাবো। সানলাইটটা দেখেছো? এদিকে দেখো একটা পুকুর টাইপের, মানে পুকুর না, খাল। আর এটাকেও ভেবো না আমরা এগুলো, মানে এগুলো আমরা দেখি, আমাদের কাছে এগুলো মানে মানে ভীষণ অপরূপ সুন্দর। তোমরা যারা ওপার থেকে ভিডিও দেখছো, যারা শহরে থাকো, গ্রাম বাংলার এই দৃশ্যগুলো মিস করো, তোমাদের জন্য এগুলো আমরা তুলে ধরছি। সময় তোমাদের সেই ফিলটা দেওয়ার জন্য, হ্যাঁ, চোখটাকে একটু শান্তি দেওয়ার জন্য তোমাদের দিচ্ছি। যেটা আমরা দেখতে পাচ্ছি অতটা হয়তো পাচ্ছ না, যে হাওয়াটা পাচ্ছি তোমরা হয়তো পাচ্ছ না, তবুও তোমাদের চোখটা তো শান্তি হবে। এতটাই সুন্দর এখানকার বাড়ি ঘর, মানে এত সুন্দর, পুরো একটা গ্রামের ফিল। আমার মানে বাপের বাড়ি এলাকাটা যেরকম, পুরো সেই রকম একটা ফিল দিচ্ছে। আরো বেশি গ্রাম, মানে আমাদের ছোটবেলাটাই যেরকম ছিল আমাদের গ্রামটা, ঠিক সেই রকম ফিলটা পাচ্ছি ছোটবেলার। কারণ আস্তে আস্তে সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জেস হয়ে যাচ্ছে। ছোটখাটো চায়ের দোকান, তারপরে সব বাবা কাকা জ্যাঠা দাদুদের একটা ছোটখাটো তাসের আড্ডা, মধ্যেই আবার হালকা ফালকা রেস্টুরেন্ট টাইপ, যেগুলো আগে তো কখনোই ছিল না, এখন তাও সেই গ্রামের মধ্যেও ওগুলো একটু করা হয়েছে। আমরা দারুণ একটা জিনিস পেয়ে গেছি যেতে যেতেই, দেখো তালের রস, খাঁটি তো একদম। খাঁটি না চিনি মেশানো কাকা? আমরা বাড়ি যাচ্ছিলাম, যেতে যেতে চুন দেওয়া নেই তো, তলে দেওয়া আছে, খেয়ে দেখো আগে। কি দেখি? হ্যাঁ, কি কি লাগবে? বল লাগবে, একটা লাইট বল, তারপরে ভুগাড়ি আনবা, 4 চাকা ভুগাড়ি, এরোপ্লেন আনবা। ওরে বাবা, হ্যাঁ। আর কি আনবা বলো? মাম্মা, ও মাম্মা, তুমি কি খাবে মাম্মা? তুমি কি খাবে বলো? ম্যাগি খাবে? হ্যাঁ। ম্যাগি, টেস্টি টেস্টি ম্যাগি খাবে তুমি? ফাইনালি সাকসেস, বাপ রে বাপ, বিশ্বযুদ্ধ জয় করেছে আমি মনে হচ্ছে। আর ওই যে সাইডে একটু কাটার জন্য খুব ইয়ে লাগছে। হ্যাঁ মা, টেস্ট খাবে?
আচ্ছা, ওখানে না একটা সোনামার একটা গোটা টাইপের ছিল, ছোট মানে ওটা লাগতে একটু কেটে গেছে। হ্যাঁ মা কি খাবে তুমি বলো? তুমি আজকে এত ভালো সার্ভিস দিয়েছো, চলো আজকে তোমাকে ম্যাগি বানিয়ে দেবো। পাস্তাটা রান্না করতে টাইম লাগবে, পাস্তা আটার আছে, বাট চলো ম্যাগি রান্না করে দেবো। এই যে আমার সোনা মা, কত সুন্দর লাগছে, ওয়াও ওয়াও ওয়াও। সোনা মাতাকে কত সুন্দর লাগছে চুল কেটে, দেখো তো এটা কিউট লাগছে না, তাই না বলো? এমনিতে আমার মামা কিউটি কিউটি পায়, চুল কেটেও কিউটি কিউটি পায় লাগছে। এখানে এবার অনেক সুন্দর চুল হবে জানো, অনেক চুল হবে, এত বড় বড়। তার আরে পাগল। তারপরে শোনো শোনো শোনো, তারপরে তুমি চুল দিয়ে অনেক গার্ডার লাগাবে, অনেক ক্লিপ লাগাবে, হ্যাঁ অনেক সুন্দর চুল হবে কয়দিন পরে। তোমার একটু মন খারাপ করতে হবে না মা। ইলি বাবালি কত কিউট লাগছে, এই যে হাসো হাসো, ওরে বাবা গালে হাত দিয়ে হাসছো তুমি? না 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 তাই এটা কি হাসি বাবান? আর না এই দেখো একটা জিনিস দেখাই, সোনামার কপালে, এই দেখো সোনামার কপালে এই অবধি চুল ছিল, এই অবধি আমি কেটেছি চুলটা, মানে সোনামার কপালটা খুবই ছোট, এই অবধি ওর চুল ছিল, এতদূর অবধি আমি দেখো কাট মানে রেজার দিয়ে ইয়ে করেছি এইগুলো। আর এখান দিয়ে সুন্দর একটা এরকম মানে একটা ইয়ে ছিল, চুলের একটা সুন্দর একটা মানে ডিজাইন ছিল। চলো তো মেয়েটাকে আজকে এই আনন্দের দিনে আমার বুকের মধ্যে এখনো ধরাস ধরাস করছে, যখন আমি কাজটা করছি ভাবছি শেষ অবধি যেতে পারবো তো, পুরো কমপ্লিট হবে তো। এক জায়গায় এইটুকু খাবলা ছিল, সেটাকে আর কি ভাবলাম এইটুকু তো আগে অ্যাটলিস্ট হোক, তারপরে স্টার্ট করলাম পুরোপুরি কাটা, মানে ইয়ে দিয়ে আর কি ট্রিমার দিয়ে ট্রিম করলে যেরকম হয় ওটা এক লেভেলের, এবার ওই রকম অবস্থা, আবার পুরো চাচা ওই রকম একটু থাকবে, ওইটা কেমন লাগছে দেখতে। তো ফাইনালি শান্তি। ওহ, একটা বিশাল বড় যুদ্ধ আমরা করলাম আজ, গত 3 দিন ধরে এই যুদ্ধ চলছিল, 3 দিন পরে এই যুদ্ধ শেষ হলো, সব কিছু ভালোই ভালোই হয়ে গেল, যুদ্ধে জয়ীও হয়েছি। চলো এই যে এখানে একটা ডিম দিয়ে করছি ম্যাগি, আর ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে আমি ওটা খুব অল্প পরিমাণেই দিই, ওটা কিন্তু পুরোটা কখনোই দিই না, অর্ধেকটাও দিই না, অল্প একটু দিই জাস্ট টেস্টের জন্য।